রাজ্য বিজেপিতে বরাবরই দাবাং ইমেজ দিলীপ ঘোষাল। 2016 সালের পর ফের একবার খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন দিলীপ। আর প্রিয় নেতার জয়ে স্বভাবতই খুশি বিজেপি নেতা কর্মী সমর্থকরা। গোটা খড়গপুর সদর কেন্দ্র জুড়ে উৎসবের মেজাজ দেখা গিয়েছে বিজেপি সমর্থকদের মধ্যে। আর এই সবের মাঝে অভিনবভাবে মানুষকে ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষ। একেবারে জেসিবির ওপরে উঠে দলীয় পতাকা উড়িয়ে মানুষকে ধন্যবাদ জ্ঞাপন তার। দিলীপ বলেন, 2016 তুলনায় আরও বেশি কাজ হবে খড়গপুরে। গণনার দিন ট্রেন্ড দেখে প্রথম থেকেই ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। চেনা মেজাজেই দেখা যায় তাকে। রাতে গণনা শেষের পর খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বেরিয়ে আগে থেকেই প্রস্তুত রাখা জেসিবির ওপরে উঠে ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 2016 সালে যে ব্যবধানে জিতেছিলাম তার থেকে অনেক গুণ বেশি ব্যবধান এবার হয়েছে। মানুষের জন্য কাজ আরও বেশি হবে। শোনাবো দিলীপ ঘোষের বক্তব্য। 16 साल में खड़गपुर में पहली बार भाजपा को विधायक दिया था। इसी जगह हम लोग जीत करके थे। फिर वही इतिहास दोहराया। उस समय केवल 6000 वोट से हम लोग जीते थे। आज 30,530 वोट से हमने जीता है। खड़गपुर की जनता जनार्दन को मैं सशक्त नमन करता हूँ कि उन्होंने हमारे ऊपर विश्वास रखा है और आशीर्वाद किया है। हमारे नेता मोदी जी के ऊपर भरोसा किया है। हम लोगों ने पूरा प्रयास करके खड़गपुर की जनता का मान रखेंगे, उनका इच्छा का पूरा करेंगे। इसके साथ साथ बंगाल की जनता जो पिछले आजादी के बाद से एक बार गुलाम जैसा जिंदगी जी रहे थे, डर डर के जीने वाले बंगाली जो क्रांतिकारी थे उनको कायर बना दिया था, एक कम्युनिस्ट और एक टीएमसी वाले। आज जनता ने इसके खिलाफ आवाज उठाया और चुपचाप कमल छाप डाल के इस राक्षसी पार्टी को इतिहास बना दिया। बंगाल की जनता को भी मैं कोटि कोटि प्रणाम करता हूँ। माननीय मोदी जी हमारे नेता, जिनका अथक प्रयास माननीय अमित शाह, माननीय नितिन नवीन जी, नड्डा जी, माननीय राजनाथ जी, धर्मेंद्र प्रधान, भूपेंद्र यादव, सुनील जी, ऐसे कितने नेता जो सालों से बंगाल में परिवर्तन की लड़ाई करके हमारे साथ कंधे पे कंधे मिलाकर लड़ रहे थे, उनको भी मैं अभिनंदन करता हूं बंगाल बीजेपी की तरफ से। हमारे प्रदेश अध्यक्ष वरिष्ठ नेता माननीय समीता जो राज्यसभा सदस्य हैं, हमारे विधानसभा के नेता नेता शुभेंदु अधिकारी, ऐसे कितने नेता और आप लोग सामान्य कार्यकर्ता बूथ करके अथक प्रयास करके बंगाल में परिवर्तन लाए हैं। और ये परिवर्तन समाज परिवर्तन, लोगों का जिंदगी में परिवर्तन लाएगा। इसलिए आज से ही हमारा जिम्मेदारी शुरू हो गया है। लोगों ने बहुत अनदेखा करते हुए, धमकी को अनदेखा करते हुए लाइन में खड़ा होकर लोगों ने वोट दिया है। और जो कोई सोचा भी नहीं था, इतना सीट हमको दिया है कि निश्चिंत होकर हम सरकार चलाएं और विकास करें। देश की जनता मोदी जी को 3 बार चुना है और मोदी जी ने उनको विकास दिया, उनको द्वार तक पहुंचाया है। पानी, बिजली, सड़क, नाली, आवाजाही, घर, शौचालय, गैस सब दिया है। बंगाल को भी मिला है। बंगाल जानता है मोदी है तो मुमकिन है, मोदी जी सारा काम। इसलिए मोदी जी के चेहरे के नाते हम लोग को इसको करना है। ये मौका 75 साल के बाद मिला है। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ শাহজাহান আলী তার রিপোর্টে কি রেখেছে দেখাবো। রাজ্য বিজেপির একটা উল্লেখযোগ্যতম অধ্যায় ছিল 2016 সাল। সেই সময় রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দিলীপ ঘোষ নির্বাচনে যে লড়াই শুরু করেছিলেন, সেই সময় 2016 সালে প্রথম খড়গপুর বিধানসভা এলাকাতে তিনি জয়লাভ করেছিলেন।
এবং সেই সাথে সাথে একটা কংগ্রেসের বড় অধ্যায় জ্ঞান সিং সোহনপাল, যিনি দীর্ঘ কয়েকটা দশক ধরে বিধায়ক ছিলেন টানা কংগ্রেসের, তাকে পরাজিত করে তিনি জয়লাভ করেছিলেন। সেই সময় 6,000-এর বেশি কিছু ব্যবধানে তিনি জয়লাভ করেছিলেন। কিন্তু তারপর মাঝখানে অনেকটা সময় কেটে গিয়েছে, আরও নির্বাচনে লড়াই করেছেন, সাংসদ হয়েছেন, পরে আবার অন্য জেলাতে গিয়ে লড়াই করতে গিয়ে হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু এইবার যা ঘটলো তা পুরনো যে সমস্ত ক্ষত তা মেরামত করে নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 30,000-এর বেশি ব্যবধানে সেই খড়গপুর বিধানসভা, যেখানে 2016 সালে জয়ী হয়েছিলেন, সেই এলাকাতে তিনি জয়লাভ করেছেন। এবং তারপরে তার বিজয় উল্লাস বা উচ্ছ্বাস কর্মী অনুগামীদের নিয়ে ছিল অনেকটাই বেশি। বলা ভালো, উত্তরপ্রদেশের সেই জেসিবি সেন্টিমেন্টকে স্মরণ করিয়ে তিনি রীতিমতো সেলিব্রেশন করতে দেখা গেল গণনা কেন্দ্র থেকে কিছুটা দূরেই খড়গপুর শহরে। তিনি বললেন, 2016 সালে যে ব্যবধান নিয়ে জয়লাভ করেছি তার থেকে অনেক বেশি ব্যবধানে জয়লাভ করেছি এবার। ফলে উচ্ছ্বাস বা মানুষের জন্য যে সমস্ত কাজ করতে হবে তাও অনেক বেশি হবে। কর্মীদের সকলকে নিয়ন্ত্রণে থাকার অনুরোধ করে সকলকে আনন্দে মাতার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুরের সব থেকে বিজেপির শক্ত ঘাঁটি সেটা খড়গপুর। সকলেই অনুমান করেছিলেন বিজেপির ওই ঘাঁটি এবারও বোধহয় বিজেপিরই আসবে, এসেওছে। এর আগে অর্থাৎ 2016-র পরে 2021 পর্যন্ত বা 2016-র পর থেকে তিনি নির্বাচনে জয়ী হওয়ার পর দিলীপ ঘোষ সেখানে পরে আবার 2019 সালে সাংসদ হওয়ার লড়াই করেছিলেন এবং তিনি জিতেও ছিলেন। তারপরে যে উপনির্বাচন হয় সেখানে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার জয়লাভ করেছিলেন। কিন্তু তার সে স্থায়িত্ব বেশি দিন হয়নি। পরবর্তীকালে 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি। তিনি আবার খড়গপুর পৌর এলাকার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। হিরণ চ্যাটার্জি রাজ্যের অন্য প্রান্তে বা অন্য নির্বাচনী ক্ষেত্র থেকে লড়াই করেছেন, কিন্তু তার জায়গায় এবার লড়াই করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর সেই লড়াইয়ে এবার উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন, আর যার আনন্দ ভাগ করে নিলেন অন্যভাবে অনেক রাত পর্যন্ত খড়গপুর শহরে। রাত সহ পরদিন সকালেও খড়গপুরের চা চক্রে তার ফুলের মালা দিয়ে তাকে অভ্যর্থনা জানানোর পর্ব যেন শেষই হচ্ছিল না। বলা ভালো, দিলীপ ঘোষের এই জয় রীতিমতো খড়গপুর শহরে বিজেপির জয়ের উচ্ছ্বাসকে আরও একটা অন্য মাত্রা এনে দিয়েছে। ছবিটা আপনাদের দেখাচ্ছি। দিলীপ ঘোষ বিজেপির একেবারে দাবাং নেতা। যদি বলা হয় পোড় খাওয়া রাজনীতিবিদ কিংবা দুধে রাজনীতিবিদ, তাহলে এই মানুষটার নামের সঙ্গে একেবারে সঠিক সমর্থক। কর্মী সমর্থকদের সঙ্গে জয়ের মুহূর্ত উদযাপন করছেন, একেবারে জেসিবির ওপরে উঠে কর্মী সমর্থকদের, এবং বিজেপি কর্মী সমর্থকেরা তাকে মালা পরিয়ে বরণ করছেন। তারপর দিলীপ ঘোষ কর্মী সমর্থককে ধন্যবাদ জানিয়েছেন, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে 2016 সালে তিনি যখন দাঁড়িয়েছিলেন তখন মাত্র 6,000 ভোটে তিনি জিতেছিলেন, এবারে 30,500 ভোটে তিনি জিতেছেন। সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।